দায়িত্বটুকু আমাদের নেওয়া উচিত। একজন প্রার্থীর বক্তব্য কি হওয়া উচিত, আমি কতটুকু রিজনেবল, কতটুকু আমার বলা উচিত, আমি বলতে পারবো এই মুহূর্তে, আমি কতটুকু আমাকে সংযত রাখবো, আমি প্রার্থীর কথা বলতেছি, এটা আগে আমাকে চিন্তা করেই কথা বলতে হবে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, এই মুহূর্ত থেকে দায়িত্ব নিয়ে আমরা কথা বলব। আমার কথার মধ্যে কোনো উস্কানি থাকবে, উস্কানিমূলক থাকবে, প্লিজ। আমরা দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচন এসেছে এবং এই নির্বাচনটা আনার জন্য আমাদের সবার ত্যাগ আছে, শ্রম আছে। আমরা হয়তো অনেকেই বেঁচে আছি, আমাদের হাজার হাজার শুধু নেতা কর্মী নয়, সাধারণ মানুষ আত্মহত্যা দিয়েছেন, নির্যাতিত হয়েছেন। লক্ষ্মীপুর কখনো সন্ত্রাসী এলাকা ছিল না, লক্ষ্মীপুর কখনো মাদকের এই রাজ্যে এত বেশি পরিমাণ ছিল না। 96 এই লক্ষ্মীপুর সন্ত্রাসী এলাকা হিসাবে চিহ্নিত ছিল। 17 বছরও সেই অবস্থানেই ছিল। সেখান থেকে আমরা বারবার বের হওয়ার চেষ্টা করেছি। দেশের বিভিন্ন কারণে, অরাজনৈতিক পরিবেশ পরিস্থিতির কারণে আমরা এখান থেকে বের হতে পারিনি। এখন একটা সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগটাকে কাজে লাগানোর দায়িত্ব সকল রাজনৈতিক দলের। এবং রাজনৈতিক দলের পক্ষে এই মুহূর্তে প্রার্থীর বক্তব্যই হলো আসল, প্রার্থীর পক্ষে বক্তব্যই হলো আসল। এটা যদি আমরা না করতে পারি, আমরা লক্ষ্মীপুরকে সেই 96 এর জায়গায় নিয়ে যাব কিনা, এখন থেকে আমাদেরকে বেশি বেশি চিন্তা করে সমাধানের পথে যেতে হবে। ইতিমধ্যে যারা বক্তব্য রেখেছেন, হয়তোবা আমরা যার যার অবস্থানগত ব্যাখ্যাটাও করেছি, আবার সমাধানের কথাও বলেছি। কিন্তু আমি এই মুহূর্তে পূর্বের কথাগুলো আর নতুন করে আনতে চাই না। আমি মনে করি এখানেই শেষ। সেদিন হাসপাতালে গিয়েছি, আমি শুধু যারা বিএনপি নেতা কর্মী আহত হয়েছে শুধু তাদেরকেই দেখি নাই, শুধু তাদের সঙ্গে কথা বলে নেই। আমি আমাদের প্রিয় ভাই যারা জামাত ইসলামীর ওইখানে আহত হয়েছেন তাদেরকেও আমি দেখেছি, তাদের সাথে আমি কথা বলেছি। এবং এরপরে যখন সাংবাদিক নেতৃবৃন্দ আমার সঙ্গে কথা বলেছেন, আমি এমন ভাবে অ্যাড্রেস করেছি যে আমাদেরকে এটা সমাধানের পথ বেছে নিতে হবে এবং সমাধান করতেই হবে। ডক্টর রেজাউল করিম সাহেবকে আমি নিজে টেলিফোন দিয়েছি এবং প্রশাসনের পক্ষ থেকে যখন আমার কাছে পরামর্শ চেয়েছেন, আমি বলেছি এই ধরনের একটা উদ্যোগ যদি আপনারা গ্রহণ করেন, এটা আমাদের লক্ষ্মীপুরের ভাবমূর্তি উজ্জ্বল হবে, ভালো হবে। এবং আপনারা তাই করেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। কথা আমার শেষ। আমাদের ডক্টর রেজাউল করিম সাহেব এবং জামাত ইসলামীর আমির সাহেব সর্বশেষ সবকিছু বিশ্লেষণ করে চিন্তা করে যেভাবে পরামর্শ দিয়েছেন যে একটা মনিটরিং টিম হতে পারে, আমি এখানে জীবন করব না। এবং প্রশাসনের পক্ষ থেকে যদি গ্রহণ করেন সেটা ভালো হবে। এবং সেটি আমাদের আশরাফুদ্দিন নিজাম সাহেবও আপনি পরামর্শ দিয়েছেন সর্বপ্রথম। সুতরাং দলীয় নেতাকর্মী মাঠে নির্বাচনে অনেক রকমের স্লোগান দিবে, কথা বলবে, পক্ষ হবে, বিপক্ষ হবে। 22 তারিখ থেকে প্রচারণা। সুতরাং তার আগ পর্যন্ত যতটুকু হয়েছে আমরা 22 তারিখ থেকে আসল প্রচারণাটা করি এবং আচরণবিধি মেনেই চলি। সেই দিকে যদি
প্রশাসন যে আজকে আলোচনা করে সর্বশেষ সিদ্ধান্তটুকু দিবেন, তার ভিত্তিতেই আমাদের যে মনিটরিং টিম, কারণ আমরা প্রার্থীরা মাঠে ব্যস্ত থাকবো, আমাদের সমন্বয়কারী অথবা দলের পক্ষে, প্রার্থীর পক্ষে আমরা যদি এই ধরনের মনিটরিং ইউনিট করি প্রত্যেক ইউনিয়নে, সেটা যদি বিস্তৃত করি, আমার বিশ্বাস এমন কোনো ঝগড়াঝাটি পক্ষে বিপক্ষে আর তৈরি হবে না, যেটি আমাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। আমার কথা নিশ্চয় আপনারা বুঝেছেন। আমি আর বেশি কথা না বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাই